ও মুমিন ভাই, ও মুমিন ভাই, তোমার নাই বেলা নাই। আরে ও মুমিন ভাই, তোমার নাই বেলা নাই। কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মুমিন ভাই, তোমার নাই বেলা নাই। ও মুমিন ভাই, তোমার নাই বেলা নাই। কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ভাই ভাই ইসলামেতে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। তুমি আমি ভাই ভাই ইসলামেতে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। কথার বেলায় আছি আমরা, কাজের বেলায় ফাঁকি। ওই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। কথার বেলায় আছি আমরা, কাজের বেলায় ফাঁকি। ওই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান। মানুষের চাইতেও কুকুর অতি মহান। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান। কিছু মানুষ চাইতে পশু অতি মহান। দেখেছি শুনেছি যত, পড়েছি দুগুণ। আপন ভাইয়ে আপন ভাইকে করিতেছে খুন। দেখেছি শুনেছি যত, পড়েছি দ্বিগুণ। ভাই হইয়াই আপন ভাইকে করিতেছে খুন। লাগছে আগুন, জ্বলছে আগুন, লাগছে আগুন, জ্বলছে আগুন। আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী, ওরে পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন রাস্তার মধ্যে দেখি একটা গাড়ি, একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, কেউ ধরে তো কেউ ধরে না এক্সিবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, কেউ ধরে তো কেউ ধরে না এক্সিবিশন।
কেউ বাও যদি ধরে তারে নিল হাসপাতালে, কেউ বা আবার এসে তারে কেউ বা পয়সা তুলে, কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তুলে। ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সির সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রোগী, ওরে এমনি কত শত রোগী অকারণে মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। জনসংখ্যা বাড়লো কেবল, এটা কি বাবা, কোনটা দিয়ে ঢুকে বলেন? জনসংখ্যা বাড়লো বাবা, মানুষ বাড়লো না। শিক্ষার জামানায় এসে শিক্ষা হইল না। ওরে জনসংখ্যা বাড়লো দেশে, মানুষ বাড়লো না। শিক্ষার জামানায় এসে শিক্ষা হইল না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। ওরে মাস্টার যিনি মাস্টারি আজ পেশা ভিত্তি। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টার যিনি মাস্টারি আজ মাস্টার মূলনীতি। বাল্য শিক্ষায় আদর্শ লিপি আদর্শ হইল না। অসৎ সঙ্গ ত্যাগ করা ঈশ্বরের বন্দনা। বাল্য শিক্ষায় আদর্শ লিপি আদর্শ হইল না। অসৎ সঙ্গ ত্যাগ করা ঈশ্বরের বন্দনা। আমার বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি। 5-4 পাস করে না লেখে প্রেমের চিঠি। ছেলে দিল স্কুলেতে, আমার বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি। প্রাইমারিও পাস করলো না লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান। বই ছাড়িয়া রাজনীতিতে ধরেছে স্লোগান। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান। বই ছাড়িয়া রাজনীতিতে ধরিল স্লোগান। দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল। হাতের কলম ছাইরা দিয়া ধরেছে পিস্তল। দেশের শ্রেষ্ঠ বিদ্যা কেন্দ্র বিদ্যার কেন্দ্রস্থল। হাতের কলম ছাইরা দিয়া ধরেছে পিস্তল। ওরে শিক্ষা দীক্ষা সবর সাতল, ওরে শিক্ষা দীক্ষা সবর সাতল অকারণে ডুবেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একটু ছোট বাজান। হ্যালো হ্যালো বাবা, এটা হইল বলেন। এই যে সাউন্ড নিয়ে তো একটা কথা বলার প্রয়োজন মনে করি না, কেননা আমার একটা কথায় যদি আপনার মনে কষ্ট হয়, আমি এখানে গান গাইয়া মানুষকে আনন্দ দিতে এসেছি। এক কথায় যদি আপনি কষ্ট পান, আপনি একা কষ্ট পাওয়া মানে সবাইকে কষ্ট দেওয়া। কিন্তু আপনি নিজেও বুঝতেছেন যে আপনার কারণে আমরা সবাই কষ্ট পাইতেছি। ওরে এই দেশ ভরিয়া গেছে আদম ব্যাপারী। সত্য নেই। ওরে ঘর বাড়ি বেচাইয়া তারা মাথায় দিছে বাড়ি। এই দেশ ভরিয়া গেছে আদম ব্যাপারী। ঘর বাড়ি বেচাইয়া তারা মাথায় দিছে বাড়ি। চালবাজ ফক্করবাজ রাহাজার পানি। যৌতুকের বলিদানে গেল কত প্রাণী।
চালবাজ ফক্করবাজ হাইজেক রাহাজানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী কেউ শুনে তো কেউ শুনে না যার যার মতে মত কারো প্রতি নাই রে ভাই আগের মহব্বত কেউ শুনো তো কেউ শুনে না যার যার মতেই মত কারো প্রতি আগের মতো নাই রে মহব্বত মুন্সি মাওলানা হইতে মুফতি মাওলানা গায়ক আর গায়িকার বেলায় কথাই 16 আনা মুন্সি মৌলবি হইতে ময়ূরচি মাওলানা গায়ক আর গায়িকার বেলা কথাই 16 আনা ওরে ওয়াজ কিংবা গান বাজে না ওরে ওয়াজ কিংবা গান বাজে না পৃথিবীতে চলেছে মানুষ মানুষের নীতি বলেছে মানুষ মানুষের নীতি বলেছে আমি একদিন ঘটনাক্রমে গেলাম আমি কুটে যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নুটে একদিন ঘটনাক্রমে যারা ব্যারিস্টার আছেন উকিল ব্যারিস্টার আছেন আমি হাত জোড় আপনাদের কাছে ক্ষমা চাই এই গান আমি লিখি নাই এই গান আমার না এই গান নারায়ণগঞ্জ ফতুল্লার মরহুম বড় আবুল সরকারের গান বড় আবুল সরকারের গান আপনারা শুনছেন না কে কে শুনছেন বড় আবুল সরকারের গান সরাসরি মারহাবা আল্লাহ ওনাকে হায়াত দান করুক উনি নাই উনি এমন কিছু দিয়ে গেছেন যার কারণে এখনো মঞ্চে দাঁড়ায় তার কথা হয় এই জন্য কবি বলছেন মানুষ মরার পরেও বাঁচে যদি তার কোনো একটা কর্ম দ্বারা সে জীবিত থাকে ঠিক নেই এই দেশে অনেক সলিমুল্লাহ অনেক করিমুল্লাহ অনেক কিছুর মালিক আসছিল দেশ চালাইছে অনেক কিছু করছে এখন নাই যদি সে রাখার মতো কিছু রাখা যায় তাকে দেখে মানুষ স্মরণ করবে আর না হলে আমি জহির অনেক কিছু হইল আমি কিছু রাইখা না গেলে আমার বাতিটা নিভে যাবে আর কেউ আমার কথা বলবে না এজন্য কবি বলছে আমি একদিন ঘটনাক্রমে গেলাম আমি কুটে যাইয়া দেখি ছোট বড় কথা কই নুটে বড় নুটে বড় কথা ছোট নুটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম বড় নুটে বড় কথা ছোট নুটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম পেজ দিয়ে ধইরা রাখে কুটেরও জুব্বায় সুযোগ খুঁজে নোট নীতিরও খাটি জুব্বায় পেজ দিয়ে ধইরা রাখে কোটেরও জুব্বায় সুযোগ খুঁজে নোট নীতিরও খাটিও জুব্বায় মোহরি মুক্তার হইতে উকিলার পেশকার সরাসরি নোট নীতিতে চলেছে কারবার মোহরি মুক্তার হইতে উকিলার পেশকার ধারাবাহিক নোট নীতিতে চলেছে কারবার তাই নেই নীতির এই আচার বিচার নেই নীতির এই আচার বিচার ফতুল্লার আবুলে কই উঠে গেছে মানুষ মানুষের নীতি বলেছে মানুষ মানুষের নীতি বলেছে ও মমিন ভাই তোমার নাই বেলা না ও মমিন ভাই তোমার নাই বেলা না কিয়ামতের কাল এসেছে আখির জামানা এসেছে মানুষ মানুষের বলেছে মানুষ মানুষের নীতি বলেছে যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয় বাবা বেশি আসলে মানে কথা বলারও যে একটা আবেগ এটা নাই অল্প কথাই বলি এত কথা বলার দরকার মনে করি না আমি কিয়ামতের পালা নিয়ে আমি একটা গান গাইলাম
আমার এই গানে যে নেওয়ার যা নিছেন, যে না নেওয়ার তা আমার আর কোনো কিছু দেওয়ার নাই, বলার নাই, ক্ষমা করবেন। আমার যিনি কিয়ামতের হাসরের পালায় গান গাইবেন, আমি একটা কথা জানতে চাই। এই প্রশ্নের আগে আমি পুতুল দেওয়ানের মতো একজন শিল্পীর কাছে আমি একটা আক্রমণ, আমার সাথে এই পর্যন্ত অনেক অসংখ্য হাজার না হইলেও হাজারের নিচে 700-800-এর উপরে হইব গান তার সাথে আমার হয়েছে। 15 বছর ধরে তার সাথে আমি গান গাই। এই 15 বছরের মধ্যে কখনো যেটা না শুনছি আমি আজকে এটা শুনছি। এটাকে আপনি মানুষের ভুল হইতেই পারে, আমারও ভুল কথা ছুঁইটা যায়, আপনি একটু দয়া করে বলবেন এটাকে আসলে আপনার বলায় ভুল না আপনি এটা বলে ফেলছেন। রাসূলের জামানায় যারা আনসার গোত্রের সাহাবা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হইতো, নারীদেরকে আনহা, পুরুষদেরকে বলা হইতো আনহু। রাসূলের বেলায় নবীজির সাথে সমসাময়িক যারা ছিলেন একটা সিরিয়াল থাকে, এটা কি নায়েবিন, তারপরে কি সিরিয়ালটা সলফে সালিহিন, আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরাম, আইমে মুস্তাইন, শহীদিন, সিদ্দিকিন, সলফে সালিহিন। এই ব্যাখ্যাগুলো, এই উপাধিগুলো পাইতো স্টেপ বাই স্টেপ। আমার বোন নবীজির আহলে বায়াত, পাক পাঞ্জাতন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, শেরে খোদা মাওলা আলী, মা ফাতেমা, ওনাদের নামের পরে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এটা কি পাক পাঞ্জাতনের বেলায় কি রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না আলাইহি সালাতু সালাম হবে? এটা আপনার কাছে আমার করতে হবে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না এটা আপনি, আমি নিশ্চিত এটা আপনি মুখ ফসকে বলছেন। আল্লাহ মাফ করেন, আমরা যেন এই ভুল না করি। আমার একটা ছোট্ট কথা থাকবে, কাল হাসরের ময়দানে আমার নবীজি প্রথম সবার আগে উনি হাসরের মাঠে দাঁড়াবেন। ছোট নবীজির গায়ে, নবীজির শরীর মোবারকের উপর একটা চাদর দেওয়া হবে। কি দেওয়া হবে? হাসরের ময়দানে আমার নবীজির গায়ের শরীর মোবারকের উপরে একটা চাদর দেওয়া হবে। আমি জানতে চাই এই পৃথিবীতে কিয়ামতের আগে, হাসরের বিচারের আগে এই চাদরটা কোথায় ছিল, কার কাছে ছিল? এই চাদরটা আমার দয়াল নবীর গায়ে দিবেন। এই দয়াল নবী এই চাদরটা আগেও পরছে না প্রথম হাসরের মাঠেই পরবেন? এটা আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন। ও মুমিন ভাই তোমার নাই বেলা নাই, ও মুমিন ভাই তোমার নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখিরি জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমাদের আজকের যারা গান কমিটি বিন্দু আছেন আপনাদেরকে, শুধু কমিটি নয়, কমিটির সঙ্গে আজকে এখানে যারা উপস্থিত বাউল আশিকান, আমার বাবার বয়সী যারা যুবক ভাই, ময়মুরব্বিয়ান, মা বোনেরা, আসলে সবাই আপনারা প্রশংসনীয় মানুষ। প্রশংসা করতে হয়, কিছু সময় প্রশংসা না করলে হয় না। কেন এই কথাটা বললাম, এত প্রচন্ড গরম, তারপরেও যে আপনারা মাটিতে বসে এই সামনের পরিবেশটাকে এত সুন্দর করে আপনারা যে গান শুনছেন, আমি মনে করি ধন্যবাদ দিলে এটা ছোট হয়ে যাবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা দূরে আছেন
আপনারাও পরিবেশটা খুব সুন্দর রেখেছেন, যারা মঞ্চে আছেন তারাও খুব সুন্দর পরিবেশ রেখেছেন। সবচাইতে আরো ভালো লাগলো আমার যিনি প্রতিপক্ষ জহির পাগলা, পালা পাইলেন, পালা পেয়ে সুন্দর একটি গান আপনাদের মাঝে উপহার দিলেন। পালার পক্ষে গান হয়ে গেল, আবার সুন্দর প্রশ্ন হয়ে গেল, সব ভালো লাগলো। প্রথমেই তার আজকে একটু প্যাস একটা কথা বলছে যে আমার সাথে 15 বছর গান করে অনেক গান হয়েছে, আসলে হিসাব ছাড়া কত শত পালা গান হয়েছে সে হিসাব করা যাবে না। এখন তার কথা হইল এতদিন আমার সাথে গান করে এই বিষয়টা লক্ষ্য করে নাই, কিন্তু আজকে লক্ষ্য করছে। কি বিষয়টা? পালার প্রশ্ন আমি পরে যাই, আগের প্রশ্নটা একটু মনে করে যাই। আমি বলেছিলাম আমার মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা, তাই না, তাদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি দিয়ে পাকে পাঞ্জাতনের অংশীদার যারা, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। এই যে আমি সালামটা দিয়েছিলাম, এখানে হইল তার একটু ঝামেলা। উনি বললেন বিষয়টা কি হাসান এবং হোসাইনের পাশে আলাইহিস সালাম হবে নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, কোনটা হবে? দেখেন, আপনি এই কথাটা বলেছেন যে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, এটা হয়তো আমার মুখ ফুসকে বের হয়ে গেছে, তার মানে এটা হইল একটা খারাপ জিনিস। বিষয়টা এরকম না যে আপনার মুখ ফুসকে হয়তো বের হয়ে গেছে, মুখ ফুসকে কোনটা বের হয় যেটা খারাপ বেফাস কথাবার্তা, তাই না? এরকম কিছু হইলে আমরা সাথে সাথে ক্ষমা চাই, কি বলেন আপনারা? কিন্তু এখন উনি বুঝলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমি কেন বললাম তাদের নামের পাশে। আচ্ছা, এমন কোন জায়গায় কি আপনাকে দেখাইতে পারবেন যে হাসান হোসাইনের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলা যাবে না? আমি মানলাম আপনি বলেছেন যে আলাইহিস সালাম হবে নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। দেখেন, শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, চারটা। কয়টা? চারটা। এই চারটার ভিতরেই তাদেরকে মানতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এখন আগে বুঝতে হবে আমার শরীয়ত, যদি শরীয়তের পক্ষে যদি আপনি তাদেরকে স্মরণ করেন তাহলে কিন্তু আপনি ওইখানে আলাইহিস সালাম নয়, আপনি ওইখানে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা আমরা মারিফতে আছি, যারা ওলি আল্লাহর পক্ষে আছি, যারা আহলে বায়াত গ্রহণ করেছি, আমরা তারাই গর্ব করে এই মনের ভিতরে সাহস নিয়ে হাসান এবং হোসাইনের নামের পাশে আমরা আলাইহিস সালাম বলে থাকি। কিন্তু তাই বলে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে বিষয়টা অন্য দিকে চলে যাবে, আমি এটা মুখে নিতে চাই না। আপনি বিষয়টা হয়তো ওইরকম ভাবে বুঝিয়েছেন না দাদা ভাই, আগে বুঝতে হবে কোনটা কোন নামের পাশে হয়। দেখেন, হযরত আলী আমার মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন এরা আমার নবীর বংশধর, এটা ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আমার নবীর সাহাবীও। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারেন? এখানে কিন্তু আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলতেছি না। যারা হচ্ছে মূল পাকে পাঞ্জাতন, যাদের কারণে, যাদের জন্যই আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে, আর আমার নবী বলে আমার হাসান হোসাইন, আমার হযরত আলী, আমার মা ফাতেমাকে যারা কষ্ট দিল, তারা তাদেরকে কষ্ট দিল না, তারা স্বয়ং আমি রাসূলকে কষ্ট দিল। আর আমার আল্লাহ বলে যে আমার রাসূলকে কষ্ট দিল, সে রাসূলকে কষ্ট দিল না, সে স্বয়ং আমি আল্লাহকে কষ্ট দিল। এরা হলো আমার নবীর বংশধর, আবার এরা হলো আমার নবীর সাহাবী। এখন সাহাবীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আস্তে আপনারা করেন তাহলে আমরা পালার ভিতরে থেকে কথাগুলো মনোযোগ সহকারে বলতে পারি না। একটু পরিবেশটা ঠান্ডা রাখবেন। এই যে এখান থেকে একটু চাপ দেন দাদা, একটু চাপ দেন, একটু এটা দেখতে পারে না। আমি আশা করছি আপনি বুঝে গেছেন বিষয়টা এখানে, আর আমি লম্বা করলাম না। তবে হ্যাঁ, আমি কথা টানবো যদি আপনার কথা আসে।
যদি আপনার কোনো কথা আসে এর পরবর্তীর জন্য আমি কথা রেখে দিলাম, একবারই আর কোনো কথা বলতে আমি চাই না। এখানে রাখলাম, এবার পালা শুরু হয়ে গেল। পালা হলো হাসর এবং কিয়ামত। এখানে আমরা যারা মানুষ আছি, এটা কি আমরা বিশ্বাস করি যে আমরা এই পৃথিবীতে একটা সময় ছিলাম না? এটা কি আমরা মানি? হ্যাঁ মানি। আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, এখন আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে আমরা এখন সবাই আছি। আবার এটা কি আমরা বিশ্বাস করি যে আমরা একটা সময় একটা দিন এই পৃথিবীতে থাকবো না? এটা কি মানি? আমরা মানি। তাহলে পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার পৃথিবীতে একদিন থাকবো না, ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়াই হচ্ছে কিয়ামত। এই ধ্বংস হওয়ার পর এই পৃথিবীর সমস্ত মানুষ আমরা একদিন একত্রিত হব, আমরা জড়ো হব, যেটাকে বলা হয় সমাবেশ। একত্রিত হয় না মানুষ? মিছিল মিটিং এ যান না আপনারা? এই যে এখানে হইছে না এতগুলো মানুষ, এই গানকে উপলক্ষ করে সমাবেশ হইছে না? আমরা সবাই একত্রিত হয়েছি। একত্র হওয়া, জড়ো হওয়া, এটাকে বলা হয় হাসর। আর ওই দিন কোন মানুষ আমরা কি বাঁচতে পারবো না, হিসাব করা করি আপনাকে আমাকে দিতে হবে। তাই হিসাবের যে একটা বই, এই বইটার ভিতরে সব কিছু থাকবে। সেদিন পুতুল দেওয়ান জহির পাগলা যতই ফাঁকি দিতে চাক, ফাঁকি আর দেওয়া যাবে না। তাই আজকের কমিটি সুন্দর একটা পালা দিয়েছে, বুঝার মতো একটি পালা। এখানে কোনো হার জিতের কোনো বিষয় নাই, এখানে যাই কথা হবে মানুষের কল্যাণের জন্য। আর এই মানুষ কল্যাণের পথে যদি থাকে, মানুষ যদি আল্লাহ রাসূলের নাম যদি সব সময় হৃদয়ে রাখে, মিথ্যা থেকে মানুষ যদি দূরে থাকে, হারাম থেকে যদি মানুষ দূরে থাকে, গীবত থেকে যদি মানুষ যদি দূরে থাকে, সবকিছু আমার নবীর হাদিস, আমার নবীর সুন্নাত যদি কোনো মানুষ যদি মেনে বুকে ধারণ করে, মা বাবাকে ভালোবেসে শ্রদ্ধা করে সে যদি চলতে পারে, আমার আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইমানদার ব্যক্তি থাকবে, আমি আল্লাহ ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত ঘটাবো না। আল্লাহ বলে তখনই আমি কিয়ামত ঘটাবো যখন এই পৃথিবীতে আল্লাহ বলার জন্য, আল্লাহ ডাকার জন্য কোনো মানুষ থাকবে না। সেদিনই আল্লাহ বলে আমি তোমাদের জন্য কিয়ামত ঘটাবো। সেটা হলো একেবারে শেষ কিয়ামত, নিম কিয়ামত, যেটা হচ্ছে মহাপ্রলয়, ধ্বংস হয়ে যাওয়া, যেটার পরে আর কোনো কিছুর সুযোগ থাকবে না। হে মানুষ, এখনো সময় আছে, তুমি তওবা করো, আল্লাহ রাসূলের নাম নাও, আমার আল্লাহ খুশি হলে তোমার আর কোনো ভয়ের কারণ নাই। ছোট্ট করে একটা গান হাসর থেকে করি, তারপর আপনার প্রশ্নের জবাব দিয়ে একটা প্রশ্ন করে আমি অন্য গানে চলে যাব। ধন্যবাদ। ওরে কাজী হবে আলেকে হিসাবে নিব পাইবা, আসবে সামন করবে গ্রেফতারি, ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, তুই রোজ হাসরে কেমনে দিবি পারি, ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালা খানা, ওরা দেখো মরলে তোমার সঙ্গে যাবে না, ভাইরে সিন্ধুক ভরা যত টাকা করি, সুন্দর নারী বালা খানা, মরলে কারো সঙ্গে যায় না। দেখো
সিন্ধুক ভরা যত টাকা করি ঘাটের মাঝি বড়ই পাজি ওরে সেজে অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করি ঘাটের মাঝি ঘাটের মাঝি ঘাটের মাঝি ঘাটের মাঝি বড়ই পাজি মনির ভাই ওরে সেজে অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করি কিছুতে না জানা ও বাবাজি তার কোনো পয়সা লাগে না পরে যারা নবীর দাবেদারি মন থাকলে কিছুতে না জানা ওরে ভাই তার কোনো পয়সা লাগে না জগতে
রাজ্জাকে কয় রঙ্গ রসে ওরে তোমার যেতে হবে ওই আপন দেশে রে দরদ ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি পর্যন্ত পালার গান আমার গেল শেষ হইয়া এইবার আমি আমার পাগলার কথায় যাব যে চলিয়া এই পর্যন্তই আমার পালার গান মহাজনী গান দিলাম শেষ করিয়া পালার কিছু কথাই এখন আমি বলিব খুলিয়া হাসর কিয়ামত পালা এখানে আসলে বাজে কোনো আলাপ আলোচনা আমার জানা সত্যি আসবে না যদি আমার আল্লাহ মালিক সহায় থাকে পালা গান এটা হচ্ছে জ্ঞানী গান কারণ পালা গান যারা শুনে তারা খুব জ্ঞানটাকে তারা ধ্যানটাকে খুব নিরিখ বেঁধে এই গানগুলো শুনে পালা গান কিন্তু সবার জন্য না বাউল গানটাই হচ্ছে শিক্ষণীয় তাই ধৈর্য ধরে যারা বসছেন আপনাদেরকে আমরা কষ্ট দিব না যতটুকুই পালা চলবে অল্প আকারে কথা বলে পালা আমরা শেষের দিকে চলে যাব কারণ আমাদেরকে কমিটি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন ঘরে থাকতেই দেখেন বাবা পৃথিবীতে আজ আপনি আমি যাই কিছু করছি সবকিছু হচ্ছে এই মানির জন্য তাই তো এই ধন সম্পদের আশায় আমি প্রতিষ্ঠিত হব ধন সম্পদ আমার লাগবে না হলে আমাকে এই এলাকার ভিতরে কি সম্মান দিবে না টাকা না হইলে আমি বাড়ি করতে পারবো না টাকা না হইলে আমি গাড়ি করতে পারবো না টাকা না হইলে মানুষ আমাকে সম্মানও দিবে না সমাজে দেখবেন যার টাকা বেশি এর মান বেশি কি কথাটা খারাপ বললাম সত্য কথা বললে কারো যদি কষ্ট লাগে আমাকে ক্ষমা করবেন সমাজে যিনি সব দিকেই একেবারে পরিপূর্ণ মানে সব দিক বলতে আমি আর খুইলে বললাম না সেই মানুষটারই অনেক মান অনেক সম্মান কিন্তু যার কাছে ধন নাই সম্পদ নাই কিন্তু তার কাছে ভালো জ্ঞান আছে তিনি সত্যবাদী তারপরও সে মানি নয় সে অসম্মানী হয়ে ওই এলাকার ভিতরে ওই গ্রামগঞ্জে সে ঘুরে বেড়ায় কিন্তু কাউকে সে সত্য কথা বলতে পারি না আমরা কার দিকটাকে একটু ভালোভাবে দেখি না এগুলাই হচ্ছে বর্তমানে কিয়ামতের আলামত তাই তো কিয়ামত যে বলি ধ্বংস এই যে এখন বর্তমানে আপনি মিডিয়াতে যা দেখতেছেন সবকিছুই হলো কিয়ামতের আলামত সন্তান মাকে মানে না সন্তান বাবাকে মানে না যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে এই দুনিয়ার মুখ দেখায় কিছু সামান্য টাকার জন্য নেশার জন্য একটা সন্তান সে মাকে না মেনে মার কথা না বুঝে মার কথা না ভেবে ওই মায়ের গায়ের উপরে সে হাত তুলে আসেন এমন প্রমাণ দেখতেছেন না তাহলে এগুলা কি এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ অনেক কিছু আছে এরকম যা বলে শেষ করা যাবে না তারপরে এত কথা বলতে গেলে অনেক সময়ের দরকার নাই সেদিকে যাব না কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিলাম এগুলাই হলো মূলত কিয়ামতের লক্ষণ ছোট বড়কে মানে না সন্তান বাবাকে মানে না মানুষ এখন ইহুদি নেসারের মতো যে সব কাজ করলে সেই কাজেই মানুষ এখন লিপ্ত হয়ে যাচ্ছে যে কাজ করলে মানুষকে বলে তুই ইহুদি নেসারে পরিণত হয়ে গেছিস তাই সাধক বলেছে সুন্দর নারী বালা খানা ভাইরে মরলে কারো
সঙ্গে রে যাই না, সিন্ধুক ভরা যত টাকা করি সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে রে যাই না, দেখো সিন্ধুক ভরা যত টাকা করি প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই আমি, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে, আস্তে ধীরে বলবো কথা এই নারাসবাতে, আরে সুন্দর ভাবে কথা শুনবেন আসরেতে বসে। ছোট্ট করে আমি জবাবটা দিয়ে দেই, কি হাসরের মাঠে আমার দয়াল নবীজির গায়ে একটি চাদর থাকবে, একটি চাদর দেওয়া হবে। এখন আমার ভাইয়ের যে কথাটা, যেই চাদর হাসরের মাঠে পড়বে আমার নবী গায়ে যে থাকবে, ওই চাদরটা কি শুধু হাসরের মাঠেই আমার নবীজি পড়বে, নাকি এই দুনিয়াতে থাকতে আমার নবীজি এই চাদর পরেছিলেন? দেখেন, আমি আপনাকে জবাব দিয়ে যাব, আপনি একটু ঠান্ডা মাথায় আপনি একটু চিন্তা করে ভাববেন। কিতাবের মাধ্যমে আসছে ওই চাদরের যে কালার, যে রং, কোন কিতাবে বলে ওই চাদরের কালারটা হচ্ছে কালো, আবার কোন কিতাবে বলে ওই চাদরের কালার হচ্ছে সবুজ। কিন্তু এটা ডাইরেক্ট আমি বলতে পারবো না এটা হলো এই কালার। দুইটা কালার, একটা হলো সবুজ আর আরেকটা হলো কালো। আমার দিনের নবী একদিন তিনি তার হুজুরা খানায় বসা, শুধু তিনি একাই ছিলেন না, সঙ্গে আমার নবীজির সাথে 400 সাহাবী ছিল। কয় শত বাবা? 400। আপনারা দেই উত্তর দেন না, উত্তর যদি না দেন তাইলে বুঝবো যে আপনারা গান মনোযোগ দিয়ে শুনতেছেন না। ছোট বাজান, আমার নবীজির সাথে 400 সাহাবী ওইখানে একসাথে ছিল। কয়শো? 400 সাহাবী। আমার নবীজির গায়ের ভিতরে যে চাদর খানা যে ছিল, চাদর মোবারক খানা যে ছিল, জিকিরের জজবা হালে সেদিন আমার নবীজি তার যে গায়ের যে চাদর ছিল, সেই চাদরটাকে ওই 400 সাহাবীর মাঝে 400 টুকরা করে সেদিন তাবারুক হিসেবে বিতরণ করে দিয়েছে। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। কয়শো টুকরা করছে একসাথে চাদর? 400 টুকরা করছে। কিতাবে আসছে এই যে চাদর 400 টুকরা হয়েছে, এই চাদরই সেদিন ওই হাসরের মাঠে 400 সাহাবী যে উঠবে, ওই 400 সাহাবী সেদিন এই এক টুকরা করে সেদিন এই 400 টুকরা চাদর আল্লাহর কুদরতে সেদিন ওই চাদর আর 400 টুকরা থাকবে না, আল্লাহর কুদরতে সেদিন কি হয়ে যাবে? একটা চাদর হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, জোড়া হয়ে যাবে। ওই চাদরখানায় সেদিন আবার সমস্ত সাহাবা, সেদিন 400 সাহাবা আমার দয়াল নবীকে সেই চাদর আবার ফিরিয়ে দিবে।
যেই মানুষ যেদিন মারা যায় তার জন্য সেটা হলো কিয়ামত। আপনি মরে গেলেন, আপনার জন্য শেষ কিয়ামত। আর আরেকটা হবে ওই যে মুহররম মাসে আখিরি কিয়ামত যেটাকে বলা হয় কাল কিয়ামত। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন মাগরিবের নামাজের সময়, কেউ বলে আসরের নামাজের পরপর, কি আপনারা জানেন না এই সম্পর্কে? অনেক জানে। এই তখন যেই কিয়ামত হবে, ওই কিয়ামত আপনার জন্য এমন হবে আপনি তখন আর বাঁচতে পারবেন না, কোনো দিকে আপনি পালাইতে পারবেন না। আর এর আগে যে যেদিন মারা যায় তার জন্য শেষ কিয়ামত। ছোট্ট বাবা আপনি বসেন বাবা। বাজান আপনি কিছু কইবেন? বাবা আপনি বসেন বাবা, আপনি সাইডে যান বাবা। বাজান একটু সামনে থেকে সরেন। এই যে বাজান বাজান বাজান। আব্বা আপনি সরেন বাবা। মুরব্বি আব্বা আপনি বসেন আব্বা। আমার প্রশ্নটা একটু খেয়াল করবেন। কাল কিয়ামতের সময় ইহুদি এবং মুসলমানের ভিতরে যুদ্ধ লাগবে। যুদ্ধ কিন্তু এখনো চলতেছে। মুসলমান আর ইহুদির ভিতরে যুদ্ধ চলতেছে না? ইসরায়েল আর ফিলিস্তিনি, আমার ভাই বলতেছে। হ্যাঁ, এই যুদ্ধ নয়, কাল কিয়ামতের আগে একটা যুদ্ধ মুসলমান আর ইহুদির সাথে লাগবে। কি নিয়ে লাগবে? একটা বাক্স নিয়ে। একটা বাক্স নিয়ে মুসলমান আর ইহুদির ভিতরে যুদ্ধ লাগবে। সেই দিন ওই বাক্স নিয়ে মুসলমান জয় হবে আর ইহুদি কি পরাজয় হবে। ইহুদি সেদিন মুসলমানের সাথে পারবে না, জয় হয়ে যাবে মুসলমান। আমার জানার দরকার ওই বাক্স কিন্তু এখনো পৃথিবীতে বর্তমানে একটা জায়গায় আছে। আমি জানতে চাই মুসলমান আর ইহুদি যে বাক্স নিয়ে যে যুদ্ধ করবে, ওই বাক্সটার ভিতরে থাকবে কি? আর বর্তমানে যে ওই বাক্সটা যে এখনো পৃথিবীতে আছে, এটা কোন জায়গায় আছে জানার দরকার আছে কিনা? আপনার কাছে আমার এটাই হলো প্রশ্ন। ওই বাক্সটা নিয়ে যে যুদ্ধ লাগবে মুসলমান আর ইহুদির ভিতরে, ওই বাক্সটার ভিতরে থাকবে কি? বাক্সের নাম কি? আর এখন বর্তমানে যে বাক্সটা যে আছে পৃথিবীতে, এটা কোন জায়গায় অবস্থিত? এই ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। রাজ্জাকে কয় রঙ্গ রসে যেতে হবে আপন দেশে রে, ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি। রাজ্জাকে কয় রঙ্গ রসে দরদ যেতে হবে আপন দেশে, ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি। রঙ্গিলা চাকুরি দেখো, শেষ করিলাম রঙ্গিলা চাকুরি। ও মন ব্যাপারী রোদে হাসবে কেমনে দিবি পারি। খাইছে রে
প্রকাশ্যে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে আরে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে আরে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে পথে ঘাটে চলছে জিনা জাকাত হইছে জরিমানা লোভী লম্পট মাতব্বরি পাইছে রে পথে ঘাটে চলছে জিনা জাকাত হইছে জরিমানা লোভী লম্পট মাতব্বরি পাইছে রে আমি দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড পীরে ধর্ম গানে মেয়ে লোক নাচাইছে রে ওরে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে ওরে আলেম এলেম বিক্রি করে ধন সম্পদ বাড়াইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে ঠুকরাবাজি গান করে ঢোল মানুষ পিটাইছে রে মিথ্যাবাদী দলে দলে সত্যবাদী পড়ছে তলে দাসীর ঘরে মালিকে জমাইছে রে ওরে দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে ঠুকরাবাজি গান করে ঢোল মানুষ পিটাইছে রে ওরে মিথ্যাবাদী দলে দলে সত্যবাদী পড়ছে তলে দাসীর ঘরে মালিকে জমাইছে রে ওরে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে এগুলো আপনারা বাঞ্ছারামপুর থেকে কইতে পারবেন না ঢাকা মেডিকেল যান সলিমুল্লাহ মেডিকেল যান ইউনাইটেড যান পপুলারে যান তাইলে দেখবেন ওই হসপিটালের আশেপাশে যদি কোনো ঝুড়ি থাকে ময়লার ঝুড়ি থাকে ওখানে বাচ্চা পাওয়া যায় তাও ডেলিভারির আগে আল্লাহ মাফ করেন ঘটনা ঘটতেছে তো এখন আবার হ্যাঁ এই ঘটনা দেখার জন্য আপনাকে টেলিভিশনও দেখতে হবে না প্রত্যেকের হাতে মোবাইল আছে দেখা যায় এই জন্য কবি বলছেন দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে ঠুকরাবাজি গান করে ঢোল মানুষ পিটাইছে রে সত্যবাদী পড়ছে তলে মিথ্যাবাদী দলে দলে দাসীর ঘরে মালিকে জমাইছে রে ওরে অবৈধ গর্ভপাতে কত শিশু মরে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে এখন যুগ চলছে বিচার দেখছে নাই আচার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে বউয়ের ধমক খায় কেউ আসেনি থাকলে আত্তুল তো না আমি জানি আমি নিজেই খাই আমি কি আত্তুল মুনি আমি কইছি তো এখানে সবাই ভালো আমি ছাড়া ভাবির ধমক খায় নাই এই ভাই কেডা আছে আমি আগে খাই ঠিক না
তবে এখন আমার বাড়িতে যারা গেছে তারা কইতে পারবো। আমি মজা করলাম। হ্যাঁ, ভালোবাসা একটু উপর নিচ হবেই, কিন্তু এখন অধিকাংশ পুরুষ তার স্ত্রীর কাছে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে নির্যাতিত। এই মনের দুঃখ যারা না কইব, মনে মনে হইল তাদের এই বিষয়টা জানা আছে। এই কষ্টটা ভিতরেই রইল, আর কইতে পারলাম না খুললে। এখন যুগ করছে মিচার, দেশে নাই আচার বিচার, ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে। নাই লজ্জা নাই শরম, খুনা খুনি বাড়ছে চরম, আলেমে আলেমের নিন্দা গাইছে রে। বাবা এখন যুগ চলছে মিশার, দেশে নাই আচার বিচার, ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে। ঘরে নাই লজ্জা শরম, খুনা খুনি বাড়ছে চরম, আলেমে আলেমের নিন্দা গাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে, ওরে মান্য গণ্য দেশ ছাইরা পলাইছে রে। আসতে বাকি খানে দাজ্জাল, নাই ধর্মে তো ভেজাল, ইমানদারের বড়ই আকাল পড়ছে রে। বাবা মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে, মান্য গণ্য দেশ ছাইরা পলাইছে রে। ওরে আসতে বাকি খানে দজ্জাল, তাই ধর্মে এত ভেজাল, ইমানদারের বড়ই আকাল পড়ছে রে। ওরে শাহালম কই ওই মহাকাল, চোখ বুঝি ঘুরাইছে রে। শাহালম কই, ওরে শাহালম কই এই মহাকাল, চোখ বুঝি ঘুরাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে, ওরে কিয়ামতের আলামত আইছে রে। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথার জবাব দে এখন। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয়, আমি ছোট্ট করে তাহার কথার জবাব দেই বিষয়। আমার যা প্রশ্ন ছিল দারুণ সে কইয়া গেল, প্রশ্ন শুইনা মনটা ভইরা গেছে। এইবার তাহার উত্তর দিব, শুনেন শুনেন গ্রামবাসী, মন দিয়া কানে মুখ লাগাইয়া রে। ইসরায়েলে এক মসজিদ আছে, নাম তার আল আকসা হইছে, এই কথা সমাজ রে জানাইছি রে। এই বাক্সটা এটা হইল আল আকসা, পবিত্র আল আকসা, যেটা ইসরায়েলে জেরুজালেমে আছে। এই আল আকসা মসজিদের ভিতরে একটা বাক্স আছে। এই বাক্সটা হইল মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অনেক পুরনো ইতিহাস এটার মধ্যে আছে। এটারে নিয়ে তিন দলের যুদ্ধ, ইহুদির যুদ্ধ, খ্রিস্টানেরও দাবি করে তাদের, মুসলমানরা বলে এটা তাদের। খ্রিস্টানরা তাদের দাবি করে তারাও যুদ্ধ করতেছে, ইহুদিরা বলছে এটা তাদের, মুসলমানরা এই আল আকসাকে বাঁচাইতে যে যুদ্ধ করতেছে। কিয়ামতের আগে যুদ্ধ হবে, যুদ্ধ হইতেছে না ইয়েমেনের সাথে ইসরায়েলের, ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। তো পৃথিবীর আগে যুদ্ধ হবে, মুসলমান বিজয় লাভ করবে, মুসলমান বিজয় লাভ করার পরেই কিয়ামত হবে। বলছেন পৃথিবীতে একজন ইমানদার থাকতে পৃথিবী কিয়ামত হবে না। ছোট্ট আমার একটা কথা, পুতুল দেওয়ান আপনার পালা হাসরের, আপনি হাসরের পালা নিয়ে ভালো কথা বলছেন যে পৃথিবীতে একজন ইমানদার থাকলেও পৃথিবী কিয়ামত হবে না।
তাহলে পৃথিবী কিয়ামতের 40 বছর আগে ঈসা নবী আসবে, কথা ঠিক না? তাহলে ঈসা নবী তো নবী, ঈসা নবী কিয়ামতের 40 বছর পর আগে আসবে, উনি আইসা সবাইরে মিলাইবো, খানে দাজ্জাল রে হত্যা করব। তাহলে উনি তো কখনো বেঈমান হইতে পারে? তাইলে উনি ইমানদার না? পুরা উম্মত, পুরা পৃথিবীর মুসলমানরে উনি মুরিদ করাইবো, তরিকার নাম হবে তরিকাই মুহাম্মদিয়া। তাইলে তরিকায় মুহাম্মদিয়া হইলে পুরা পৃথিবী মুসলমানদের হবে, তাইলে মুসলমান তো ভইরাই গেল, তাইলে পৃথিবী কিয়ামত হবে কিভাবে? মরার আগে কি ঈসা নবী কি বেঈমান হয়ে যাইবো? না হাওলা ওয়ালা কুওয়াতা। ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী কি কাফের হয়ে যাইবো? তারাও তো ইমানদার, তারাও তো আল্লাহরে ডাকবো, এরপরও তো 40 বছর গইন না, 40 বছর পরে কিয়ামত হয়ে যাইব। এখানে মুসলমানকে আল্লাহরে ডাকলো আর কে ডাকলো না, কথা সেইটা না। আল্লাহর ইচ্ছা হবে, আল্লাহ তার পুতুলের খেলা ঘর ভেঙে দিবে। এই মসজিদ আমার যে উত্তর আমি কিন্তু দিয়ে গেছি, আল আকসা, আর পেঁচানোর দরকার নাই। এবার আমার একটা প্রশ্ন, একেবারে এক কথার প্রশ্ন, কাল হাসরের দিনে বিচার হবে ছোট, জান্নাতি যারা দুজখী তারা দুজখে যাবে, একজন ব্যক্তি আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরবে, সে জান্নাতেও যাইব না জাহান্নামেও যাইব না, সে আরশের চতুর্দিকে ঘুরবে আর তসবি জপবে, ফাতিহা পাঠ করবে। আমার প্রশ্ন, উনি কে? আপনি আমি বিচারের পরে ভালো করলে জান্নাতে, যে কর্ম যে আমাদের কাজকর্ম জাহান্নামে যাইতে হবে। এখন আমার কথা হইল, ওই ব্যক্তিকে যিনি জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, তিনি কে? আর তিনি কেন আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরবেন, কারণটা কি? এই প্রশ্নটা উত্তর দিবেন। ওরে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই 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 কিয়ামতের আলামত আইছে রে। আমার প্রতিপক্ষ শিল্পী আমার পাগলা ভাইকে, আচ্ছা আসলে পালা চলতে চলতে প্রায় 2টার কাছাকাছি, রাত্রটাও শেষের দিক। কমিটির এখন শুধু চাওয়া যে আপনারা বিচ্ছেদ গান করেন। আমার দাদা ভাই বললেন আরেকজন যে রেজবি বাবার নামে একটি গান শোনাবেন। আবার এদিক দিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে গেছে একটা, কথার পয়েন্ট আছে 2টা, তো সব কথা ধরবো না, সব কথার মীমাংসা দিতে যাব না, কারণ ওই আমি যদি আবার রিপিট করে যদি কথা টান দেই তাহলে ভাইয়ের যে সময়টা লাগছে ওই সময়টা আমারও লাগবে, বেশি না লাগুক ওই সমান সমান সময়টা আমারও লাগবে। কথায় কথা বাড়ে ভজনে বারে পেট, ভজনে বাড়ে প্রেম, পেট নয়। শিল্পী তো হয়েই গেছে, এটা বাংলাদেশি না, পাঞ্জাব থেকে আনছি, পাঞ্জাব থেকে। তো যাই হোক, কথায় যেহেতু কথা মারে, সেদিকে আমি যদি পালা চলতো, যদি আজকের কমিটি মানে ওই যে মাসুদ ভাই একটু দুর্বল হয়ে গেছে, যদি শক্ত থাকতো তাহলে ওই টাইট করে আমিও কথা ধরতাম। আচ্ছা তারপরে যেহেতু কথা প্রশ্ন রয়ে গেছে, ওইখানে আপনাকে ছোট্ট করে জবাব দিয়ে আমি বিচ্ছেদ গানে চলে যাব, সময় আমিও নষ্ট করতে চাই না। আপনি মানুষের কাছে দোষী হবেন না, আমি তো দোষী হইয়া লাভ নাই, তাই না? তাই তো। আমি ছোট্ট করে একটা গান করি, যেহেতু পালা চলতেছে, কথাটা যেহেতু আমাকে বলতে হবে, ছোট্ট করে গানটা করি আমার রেজবি বাবার নামে। গানের কথাগুলো একটু শুনবেন, অনেক আমার ভালো লাগার একটি গান। আগুনে তোরে ছুঁইবে না গো ছুঁইবে না, মুর্শিদ নামের পোড়া দেহ দুজকে যাবে না। হ্যাঁ, মুর্শিদ নামের পোড়া হইতে হবে, মুর্শিদ নামের পোড়া হইতে হবে। তাই তো। যে মুর্শিদ নামের পোড়া হইছে হাসরের মাঠে, তার জন্য আর কোনো ভয় নাই। আমি কিছুদিন আগে
হয়তো এই মাস 2 মাস আগে আমি ফেসবুকে ভিডিওটা আমি দেখেছি। আমার রেজবি বাবার একজন ভক্ত, রেজবি বাবার দরবারের উনি মুরিদ ছিল, যদি আমি ওনার নামটা জানি না, গ্রামটা ফেসবুকের ভিতরে বলেছিল বিল্লাল ভাই, চাঁদপুর। আমি যদিও নাম জানি না, এটা সঠিক কিনা আমি বলতে পারি না, ভাইয়ের মুখে শুনলাম এখন। সরাসরি দেখিয়েছে উনি মৃত্যুবরণ করেছেন, বছর হয়ে গেছে। তাকে স্বপ্ন দেখানো হইতেছে, তার সন্তানদেরকে স্বপ্ন দেখানো হইতেছে যে আমাকে এখান থেকে, আচ্ছা এটা হয়তো আপনি অন্যটা বলতেছেন, আমি যেটা বলতেছি, আমি এই 1.5 মাস বা 2 মাস হবে আমি ফেসবুক চালাচ্ছি, ওই সময় আমি ভিডিওটা পেলাম। আমি খুব মন দিয়ে দেখলাম যে রেজবি বাবার দরবারের কিছু খুব গণ্যমান্য, ওনারাও হয়তো আল্লাহর ওলি হবেন, আমি তো ওইভাবে কাউকে চিনি না। তো দেখলাম 2 বছর হয়ে গেছে যাকে মাটি দেওয়া হয়েছে, উনি রেজবি বাবার মুরিদ, আশেক, ওই দরবারের প্রেমিক। 2 বছর পরে যখন ওনার মাটি যখন খুললো, ওই বৃষ্টির দিন তো, তখন বৃষ্টি ছিল, কবরটাতে পানি হয়ে গেছে, কিন্তু দেখলাম 2 বছর পর্যন্ত ওনার শরীরটা দেখানো হয়নি, একবার আস্তে একটা মানুষ বোঝা যাচ্ছে। আর যে কাপড়, সাদা কাপড়টা, ওইটা ওই ময়লা লেগে কাদা লেগে কালো হয়ে গেছে, কিন্তু এক টুকরা, একটা পাশ কাপড় নষ্ট হয় নাই। তাকে ওই জায়গা থেকে উঠাইয়া খুব সুন্দর একটা স্থানে নিয়ে তাকে পুনরায় আবার রেজবি বাবার দরবারের কিছু মুরিদান তারা এসে তাকে আবার সুন্দর করে সাজিয়ে তার একটা মাজার করলেন। দেখেন, এটা আমি নিজ চোখে দেখেছি, এটা ফুল ভিডিওটা আমি দেখেছি মনোযোগ দিয়ে। আমি একবার আমি দেখার পর আমার সাহেবকে আমি দেখিয়েছি, আমি বললাম যে দেখো বিষয়টা কি। অনেক আইন প্রশাসনের লোক ছিল সেখানে, মসজিদের ইমাম সাহেব ছিল এবং রেজবি বাবার দরবারের আশেক ভক্ত, উনি কোন পিসাব আমি জানি না নামটা, উনি সহকারে থেকে সুন্দর করে আবার এলাকার মানুষকে জড়ো করে আবার নতুন করে ওনার জানাজা হয়েছে সুন্দরভাবে, ওনার আর কবর নয়, সেটাকে ওনারা মাজার বানিয়ে দিয়েছে। সত্য ঘটনা, বাস্তব ঘটনা, আমি বললাম এটা এই কিছুদিনের ঘটনা। তাহলে দেখেন, তাই মুর্শিদের দরবার, আচ্ছা আচ্ছা, তো এরকম অনেক ঘটনা আছে। এই যে মঞ্চে আমার একজন দাদা ভাই আছে, উনিও বলতেছে যে 10 বছর পরেও এরকম ঘটনা আছে। হ্যাঁ, 10 বছর কেন, যুগ যুগ ধরে এই দরবার, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, মুর্শিদের দরবার, আমরা যে দরবারে আজকে গান করতেছি, দেখেন ওনার বেলাও একই, ওনারটা হচ্ছে 10 বছর। তাহলে এই বিষয়গুলো এত সাধারণ ভাবে নেওয়া যাবে না, সবাই এক হয় না। আমি একটা গান করি, মাটিতে খাই না, জমিও ছই না, আল্লাহর ওলি যে জনায়, আড়ালে থাকিয়া দয়াল ভক্ত লইয়া প্রেম খেলায়, তারা আড়াল হয়, তাই কায়া বদলায়, কিন্তু তারা ঠিকই জাহিরি ভাবে থাকে, কিন্তু দেখার মতো চোখ তো আমাদের নাই, যার কারণে চিনি না। আজকে চিনি নাই বিধায় আজকে আমার এই দুর্দশা। আর ওই প্রেমিককে যে জন চিনছে, তার প্রেমে পড়ে যেই ব্যক্তি দেহটাকে পুড়িয়ে ফেলছে এই দুনিয়ার ভিতরে, তার আবার কিসের দুজকের ভয়? এই দুনিয়াতেই পুড়ে গেছে মুর্শিদের প্রেমে, তাই তো বলছে দুজকের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না, মুর্শিদ নামের পোড়া দেহ দুজকে যাবে না। মুর্শিদ নামের পুরিয়া ছাই এমন ভক্ত কই গেলে পাইরে। মুর্শিদ নামের পুরিয়া ভক্ত আপনি ওই লাখে একটা পাইবেন, এটা সব জায়গায় পাওয়া যায় না, সবার নসিবে সবকিছু হয় না। আমার ভাই তো আমাকে প্রশ্ন করেছেন, হাসরের মাঠে বিচার হবে, বিচার হওয়ার পর যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা দোজকি তারা দোজকে চলে যাবে, কিন্তু একজন ব্যক্তি হাসরের মাঠটা সে ঘুরে ঘুরে দেখবে আর তসবিহ পড়বে, সে জিকির করবে, সে ব্যক্তিটা কে? এরকম পাশাপাশি অনেক প্রশ্ন আছে। জিকির করবে, হাতের ভিতরে লাঠি থাকবে, ওই হাসরের মাঠ ঘুরে ঘুরে দেখবে, এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা এক একজন শিল্পী এক একজনকে করি, কিন্তু তার কথাটা হইল দোজকে চলে যাবে, জান্নাতে জান্নাতে চলে যাবে বিচারের পরে, কিন্তু একজন ব্যক্তি থাকবে, সে কে? সে ব্যক্তিটা জিব্রাইল আলাইহিস সালাম।
জিব্রাইল আলাইহিস সালাম তার যে 6 যেই পাখা, এই পাখা দিয়ে সমস্ত হাসরের মাঠে তিনি ঘুরতে থাকবে। ঘুরে ঘুরে আল্লাহ পাক তাকে হুকুম করবে, হে জিব্রাইল, ওই জান্নাতে যারা আছে তুমি ওই জান্নাতীদেরকে তুমি তোমার ওই পাখা দিয়ে তুমি নুরানি হাওয়া তাদের তুমি গায়ে লাগাও। একটাও আমি আপনাকে দিয়ে যাই, আরেকটা আমি খাটাইয়া বাইর করছি ভাই, কারণ আমি কোনটা দিলে আপনার কোনটা মন মতো হয় না হয় আমি তো বলতে পারি না, কারণ আমাদের বাউলদের অনেক প্যাচ গোছ আছে। কোন প্রশ্ন কোন শিল্পীকে কোনটা ভাবে করে আর কোন শিল্পী কোন ভাবে জবাব দিলে কার মন মতো হয় সেটা শিল্পী বলতে পারে না। আরেকটা হলো আবু জাফর, রাসূলের সাহাবী, যে রাসূলের সাহাবী সে যুদ্ধে গিয়ে তার 2টা হাত হারিয়ে ফেলেছিলেন, যুদ্ধ করতে গিয়ে তার 2টা হাত চলে গেছে, তাকে অবশেষে বুকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছেন। আমার আল্লাহ পাক তাকে ওই হাসরের মাঠে তাকে 2টা নুরানি পাখা দিয়ে দিবে 2 হাতের কারণে, আর ওই 2টা পাখা দিয়ে সে ওই হাসরের মাঠ সে ঘুরতে থাকবে, সবকিছু সে পরিদর্শন করবে, দেখবে জান্নাতে জান্নাতে চলে গেছে, দুজকে দুজকে চলে গেছে। সে পরিদর্শন করার পর অবশেষে আবু জাফরও সে জান্নাতে চলে যাবে, আর অবশিষ্ট কেউ থাকবে না। এটা আমি কেন বললাম, এটা আমি একটু বিষয়টা আমি একটু চিন্তা করলাম, কারণ আমি একদিকে আপনাকে জবাব দিব, ওইটা যদি না হয় আমি এই কারণে এই জবাবটাও আপনাকে দিয়ে দিলাম। এবার যেটা আপনার মন মতো হয় আপনি সেটা গ্রহণ করবেন।